আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোহামনি আর আজকে আরও একটি চকলেট কেক ডেকোরেশন নিয়ে চলে আসলাম। কেকটি আসলে কাস্টমাইজ কেক, এর জন্য আসলে ডিজাইন দিয়ে দিলে ওইটা ওইভাবেই করা হয় আর যেইভাবে কাস্টমারের চাহিদা সেইভাবেই করা হয়। আর এখানে আসলে কেকের মধ্যে অনেক কাস্টমার আছে, আমার বেশিরভাগ কাস্টমাররা আসলে ক্রিম পছন্দ করে অনেক বেশি, বাচ্চারা তো এর জন্য বলে যে আপু ক্রিমটা বেশি দিবেন। আবার অনেক কাস্টমার আছে যে ক্রিম একদম পছন্দ করে না, বলে যে কেকটা বেশি দিবেন, ক্রিমটা একদম সামান্য দিবেন। আর আমার এখানে আসলে সবাই বলে যে আপু সবই চকলেট কেকের ডেকোরেশন দেন, আসলে অর্ডার যেটা আসবে সেটাই তো দিতে হবে, তাই না? আমার এখানে আসলে বলে না যে মাসে যদি আমি আর কি যতগুলো কেকই অর্ডার পাই, ধরেন যে যদি 50টা কেক অর্ডার পাই, ওইখান থেকে আমার মনে হয় 5টা কেক আসবে ভ্যানিলা ফ্লেভার অথবা অন্যান্য ফ্লেভারের, আর বাকি সবগুলো আমার চকলেট ফ্লেভারের অর্ডার আসে। আসলে যেই নিতেছে সব তো আমার রিপিট কাস্টমার, কারণ আমি দূরে আসলে কেক দেই না। এর জন্য আসলে অনেক দূর দূর থেকে যারা পেজে নক দেন আমাকে আসলে পান না, কারণ আমি দূরে যেহেতু কেক দেই না, আমার ডেলিভারি ম্যান নাই, আমার এরিয়াটুকের মধ্যে আমি কেক দেই। তার জন্য আসলে দুঃখিত যে রিপ্লাইও করা হয় না, কারণ মেসেঞ্জারে ওইভাবে যাওয়া হয় না। আর যারা পেজের কাজ করাতে চায় তারা হোয়াটসঅ্যাপে নক দেয়, সেখান থেকে আমার কাজগুলো নেওয়া হয়। আর রিপ্লাই দিতে লেট হয়, এটার জন্য সবাই আসলে অনেক কমপ্লেন, তার জন্য সরি। আসলে আমি একা মানুষ হয়ে আমি আসলে এতগুলো জিনিস আসলে সব কিছু ম্যানেজ করতে না অনেক বেশি সময় লেগে যায়। আর যেহেতু পেজের মধ্যে আমার নাম্বারটা দেওয়া, এর জন্য আসলে প্রতিনিয়ত এত মেসেজ আসতে থাকে, সব মেসেজ একদম নিচে চলে যায়। আর আমি আসলে যখন দিনে কেক ডেকোরেশন করি তখন তো ফোনটা দিয়ে আসলে ভিডিও করা হয়, এর জন্য আসলে ফোন দিলে সমস্যা হয়, যার জন্য আসলে মেসেজ দিয়ে রাখতে বলি, আর লেট হয় তার জন্য সরি। আর এখানে আসলে আমি যে কেকটা বানাইতেছি, এখানে আমি ফুড কালারটা ইউজ করছি রেডম্যানের। আমি সবসময় রেডম্যানের ফুড কালারটা ইউজ করি, আর কালারটা অনেক ভালো। কিন্তু অনেক আপুরাই বলে যে আপু রেডম্যানের ফুড কালারগুলো অনেক তিতে হয়, একটু গাঢ় কালার করতে চাইলেই ক্রিমটা তিতে লাগে। কিন্তু আমি যতবার ইউজ করছি কখনো এরকম হয় নাই। আর সবাই কেক দেখলে দেখা যায় যে অনেক বেশি কালার দেওয়া হয়েছে, কিন্তু আমার এখানে অনেক অল্প কালার ইউজ করা হয়। এটা আপনারা একটুখানি কি করবেন যে সরাসরি ইয়ের মধ্যে আপনার ক্রিমটার মধ্যে কালার নেবেন না, আপনি জাস্ট পাইপিং ব্যাগের মধ্যে কয়েক ফোঁটা কালার নিয়ে হাত দিয়ে একটু পাইপিং ব্যাগটা ঘষা দিলেই দেখবেন পুরা ব্যাগের মধ্যে আপনার ফুড কালারটা ভরে গেছে। তারপর জাস্ট সাদা ক্রিমটা দিবেন, সাদা ক্রিমটা দিলে আপনার ব্যাগের মধ্যে যে ফুড কালারটা লেগে আছে না, ওইটা আপনার ক্রিমের বাহির দিয়ে লাগবে আর এত গাঢ় দেখা যাবে, আর ক্রিমের ভিতরে আপনার কোনো কালারই নাই। এর জন্য আমি অল্প কালারও ইউজ করতেছি, প্লাস এখানে আমার কালারটা অনেক গাঢ় হইতেছে। যে এখানে দেখেন আমার কালারটা কত গাঢ় লাগতেছে, দেখা যাইতেছে যে আমি কত বেশি কালার ইউজ করছি। অনেক আপুরাই প্রশ্ন করেন যে আপু তিতা হয়ে যায় না ক্রিমটা? আসলে আমি তো অত কালার ইউজই করি না, কিন্তু এটা একটু টেকনিকের সাথে আপনারা ওইভাবে ইউজ করলে, আমি বেশিরভাগই চেষ্টা করি পাইপিং ব্যাগের মধ্যে আমি কালারটা দেই আর সাদা ক্রিমটা আমি পাইপিং ব্যাগের ভিতরে ভরি, তারপর আসলে কালারটাও গাঢ় হয় আর তিতাও লাগে না। আর রেডম্যানের ব্র্যান্ডের নিলে অবশ্যই আপনারা দেখে নেবেন যে এটা কি আসলে রেডম্যানের আর ডেট আছে কি না, যে কতদিন পরে এটা ডেট ফেল। কারণ অনেক আপুরাই আছে যে এরকম কালার নিছে রেডম্যানের, কিন্তু কালারটা নষ্ট, গন্ধ হয়ে গেছে, বা ক্রিমের মধ্যে ইউজ করার পর যে কেকটাই খাওয়া যাইতেছে না, এরকম অনেক আপুরা নখ দিয়ে বলে। এর জন্য বলবো যে যেহেতু এটা ফুড কালার, অবশ্যই ভালো মানেরটা দেখে যাচাই করে তারপর নেবেন। আর গরমের দিন যেহেতু সবাই বলে যে ক্রিম গলে যায়, এর জন্য বলবো যে একটু ফ্রিজে রেখে তারপর হচ্ছে একটু ঠান্ডা পানি বরফ দিয়ে সেইভাবেই করবেন। আর যারা পেজের কাজ করাতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন প্লিজ। ফার্স্ট কমেন্টে আমি নাম্বার দিয়ে রাখবো। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই